আজকের দিনের শুরুতেই একটা ভিডিও দেখাই। তার আগে বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সেই শুভেন্দু অধিকারী শপথ নিলেন। সেই আর কিছু দেখবেন? আর কিছু দেখার বাকি আছে? আমার ধারণা আর কিছু দেখার বাকি নেই। এই হচ্ছে অবস্থা। দেখেন, আরো দেখাই। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর কি দেখবেন? আর আমার ধারণা যে দেখার কিছু বাকি নেই। পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি। মোদি নিজে দৌড়ে এসেছেন, তার জন্য বিশাল ব্যাপার। বিজেপি এই প্রথমবারের মতন পশ্চিমবঙ্গ দখল করলো বলা যায়। ভোটে জেতা বড় কথা না, বড় কথা হলো যে একটা দখল হলো, এবং এই দখলের পর থেকে নির্বাচন তো অবশ্যই, নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা মমতা জানে, পশ্চিমবঙ্গের জনগণ জানে, কিন্তু বিজেপির অধীনে চলে গেল পশ্চিমবঙ্গ। এরপর কারা শান্তিতে থাকবে কারা অশান্তিতে থাকবে এটা বুঝতে পারবেন। যেখানে যেখানে বিজেপি ভারতের, সেই সব জায়গাটায় কারা শান্তিতে থাকে আর কারা অশান্তির মধ্যে থাকে এটা খুব দ্রুতই বোঝা যাবে। ওই যে বলছে না যে এইটা হিন্দুস্তান, হিন্দুরা দেশ চালাবে। শুধু তাই না, বিপদ আরো আছে। তার আগে বলি খবর। শপথ নিয়েছেন তিনি, শুভেন্দু অধিকারী। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করলো বিজেপি, সত্য। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। বাংলাদেশ সময়ের 11:30টার সময় শপথ অনুষ্ঠান শুরু হয়। দুপুর 12টার একটু পর রাজ্যপাল এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে অভিবাদন জানান। মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর এনডিটিভি, আনন্দবাজার, এপিবি আনন্দের। যাই হোক, এই শুভেন্দুর আরো একটা ক্লিপ দেখবেন আছে, যে শেখ হাসিনাই হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী। এই কথা কিন্তু এখনো সে প্রত্যাহার করেনি। তারপরে তার সাম্প্রদায়িক বক্তব্য, হিন্দুদের নিয়ে বক্তব্য, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য। তার মানে শুভেন্দু অধিকারী যতক্ষণ ক্ষমতায় আছে তার বাংলাদেশ চাপের মধ্যে পড়ে গেল, মুসলমানরা চাপে পড়ল। বহু যারা বাংলাদেশ থেকে, যে সমস্ত হিন্দু মুসলমান যারাই বহু বছর আগে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা এখন অস্থিরতার মধ্যে থাকবে। তাদের আদি পরিচয় নিয়ে টানাটানি পড়বে। যদিও তিনি বলছেন যে আমার মা বরিশাল থেকে এসছে, ভয় নেই। কিন্তু ভয় যে কাকে বলে, আতঙ্ক যে কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, এইটা হাড়ে হাড়ে টের পাবে পশ্চিমবঙ্গের মানুষ। এবং সবচেয়ে বড় কথা হলো, পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ তো আর আমাদের দেশ না, ভারতের একটা অংশ, কিন্তু ওই যে তার বাংলাদেশ বিরোধী মনোভাব, কারণ প্রতিবেশী বড় রাজ্য পশ্চিমবঙ্গ, তার সাথে মমতা যখন ছিল তখন সুসম্পর্ক ছিল। ইভেন ইউনূস সরকারের সময় কোনো সমস্যা হয়নি, হাসিনার সময়ও তো না, তার আগেও না। সিপিএম বা তৃণমূল কংগ্রেসের এই লম্বা শাসন পেয়েছে বাংলাদেশ, তার প্রতিবেশী। শাসক দল ছিল না, কংগ্রেসও ছিল না, আর বিজেপিও ছিল না। এখন কিন্তু বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে এই অঞ্চলের মানুষ, ওই এখান থেকে যাওয়া মানুষ যারা, যাদের আদি নিবাস বাংলাদেশে। তারা জানি না
যদি বিজেপি তার নীতি আমূল পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। অন্যদিকে শেখ হাসিনা হয়তো হাসবে, কিন্তু সেই হাসি খুব একটা বিস্তৃত হবে না, কারণ শেখ হাসিনাকে নিয়ে যদি মুভ করতে যায়, আবার সেই বক্তব্য দিতে যায় যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রতি যদি দরদ দেখাতে যায়, তাহলে যেটা হবে, বাংলাদেশের সব সরকার বিরোধী সব ঐক্যবদ্ধ হবে এবং সম্ভবত শুভেন্দু অধিকারী এমন একটা পরিস্থিতি তৈরি করবে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে, যেখানে সরকার এবং বিরোধী সব পক্ষই ঐক্যবদ্ধ থাকবে। তো এটা বলা যায় এক অর্থে আশীর্বাদ বাংলাদেশের জন্য। দেখা যাক কি হয়।